উঠাইছে আর আমার কানটা দরিয়া 7 জমিনের নিচে নিচে করার কিছু আছে কথা করলেন উঠাই গে নিচে নামাই গে হ্যাঁ দেখেন না কিবার নামছে পৃথিবী হ্যাঁ আবার নেই কোন নামার নামে আল্লাহ জানে। হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন নাসারা হন কাউকে গালি দিবেন না, সবাই মানুষ। মুসলিম হন অমুসলিম হন কাউকে গালি দিবেন না, সবাই ভাই ভাই, সবাই মানুষ, মানবতার দুনিয়া চাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ। এটা আমাদের দলের স্লোগান, খেলাফত ইনসানিয়ত বিপ্লবের মহান ইমাম রাহিমাহুল্লাহ আলাইহির বাণী। আল্লাহু আকবার। তো কি কথাটা বলছি আমি, হ্যাঁ কি কথাটা বলছি, তো মা ফাতেমার কিন্তু মিন্স হইল এই ব্যাপার। তো মা ফাতেমার দুনিয়ার অন্যান্য মাগুলোকে একরকম নাকি? হ্যাঁ, কালমে তাওহীদ স্লোগান শোনা যায় রাস্তাতে বেরিয়েছে, এই প্রিয় তৌহিদ জনতা, মুসলমান ইসলাম প্রিয় ভাইয়েরা, তৌহিদি জনতা, এই স্লোগান আগে শুনছি না এখন শুনি। কিন্তু রেসালতি জনতা এটা আর কয় না, নবীজির নো এটা কয় না, যারা দিয়ে তৌহিদ চিনলাম তার নাম নাই। কথা বলতে পারছেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি, লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি, জিনসের তার ইলা হইল ইসিম, তার ইলা হইল ইসিম, তার ইলা ইসিম, ইল্লা মুজাফ গায়রের অর্থে লফজে আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিললে কি হইছে? মুজাফ ইলাই মিললে কি হয়? মুজাফ ইলাই মিললে কি হয়? একজনের কাছ থেকে সারা পাইলাম না, আলেমে হাক্কানি রব্বানি। মুজাফ ইলাই মিললে কবর হয়। এখন লাইন অফ জিন্স সের কবর, মুজাফ ইলাই লাইন অফ জিন্সের কবর। এখন মুজাবিলা এবং তার ইসিম এবং কবর মিল্লা জুমলা ইসমিয়া কবরিয়া হয়। কবর দুই রকমের হয়, একটা হইতে পারে সত্য কবর, আর একটা হইতে মিথ্যা কবর। যারা কয় ইতিহাস মানি না, ইতিহাসের কবর অসত্য, তারা কোরআন অস্বীকার করে। এখন রাসূলুল্লাহর কথার মধ্যে দুইটা শব্দ হয়ে গেছে, তাবির তরকিব করার সাথে সাথে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। নবীর কথা যদি মিথ্যা হয় সাথে সাথে কাফের, আর যদি সত্য মানো নবীরে, এখন কাকে আগে মানবা, নবীরে না আল্লাহর আগে মানবা? জানতে চাই। এলেম গিরি, ও এলেম কি এলেম, বাবারি বাবা। হ্যাঁ, জাহেল দেহে হুঙ্কার মারে, কোটি টাকা চ্যালেঞ্জ, 3 বার চ্যালেঞ্জ গ্রহণ করছি বৈরব, তার আর ফাত্তা পাওয়া যায় না। এবারও ঘোষণা দিলাম, বৈরব কোন বাড়িতে কোন বাসায় বসবা আমি রেডি আছি, কাল আমার শাইখ আমার কাছে বসা থাকবে। 1 কোটি টাকা লাগবে না, 1 কোটি পয়সা আমি এখনো গণতে পারি নাই। এই চ্যালেঞ্জের লাভ না। আর যদি বেশি টাকার দরকার থাকে তাহলে শেখের ফাতা দিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। শেখের ফাতা দিয়ে দেন, এটি হালু বিপদ পড়তাম কোন জায়গায়। এখন রাসূলুল্লাহর কথাটা বিনা সাক্ষীতে মানা ঈমান। আল্লাহরে আমি দেখছিলাম, নবীজির মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, এতটুকুই আমার বিশ্বাস। নবীজি মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, আমি তো আল্লাহরে দেখি নাই, কোরআন শরীফ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কবর আযাব দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসারাত দেখি নাই। কবরটা আনছেন আমার নবী, কেমনে বুঝাই আপনারা এত সহজ করি একটু দেখি। হুজুরের শখ ছিল, এটা না দিলে কোরআন আমি তুলে দিয়া। হুজুরের শখ, এটা গাদা কিনছেন। কি কিনছেন? গাদা। এরপরে আমি ওয়াজ সংকোচন করে ফেলবো। গাদা কিনছেন 300 দিরহাম দিয়ে। কত দিরহাম? গাদা খুব দেখতে সুন্দর নাকি? মানে উট দৌড়াইছেন, ঘোড়া দৌড়াইছেন, হুজুরের গাদা চা
গাদা দেখতে হুজুর ভালো লাগছে, গাদা নিচ্ছে 300 টাকা। ইহুদিরে 300 টাকা দিয়ে হুজুর গাদা দাও। তো ইহুদিকে হুজুর আপনার কষ্ট করার কি দরকার, আপনার গাদা আপনার মদিনায় পৌঁছাইয়া দিন। তো ইহুদি মোটামুটি ভদ্রলোক যে সামনে ভদ্রলোক ভিতরে যে উল্টা, এটা তো হুজুর জানেও না জানার বান করে চলে গেছে। আর গোপনও রাখতে তো না, কারণ তো তিনি নবী, তিনি নিজে হাকিম। আল্লাহ যেমন হাকিম, নবীও হাকিম। আল্লাহু আকবার। নবীরে যদি হাকিম কই সেরে কইছে নাকি? আল্লাহ হাকিম সেরে কইছে, নবীও রহমান, আল্লাহ রহমান সেরে কইছে। উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। কি উত্তর দিতে হবে সেটা আমার পকেটে আছে ইনশাআল্লাহ। এটা আমি আজকের চ্যাপ্টার। তো গাদা হুজুর রেখে গেছেন। ভদ্রলোক বলতেছে ইহুদি গাদা পৌঁছে যাবে, 3 মাস যায় গাদা যায় না। কয় মাস যায়? হুজুরের ব্যাপারটা কি যাইতো। এবার গেছে, নবীরে কেমনে যে মানবেন দেখেন, সাহাবারা কিভাবে মানছেন। এই কথাটা উদ্ঘাটনের জন্য আমি কথাটা আনছি। পুরানো ওয়াজটা আবার ছাড়ছি এই মাঠে, সম্ভবত এই মাঠে আরেকবার বলছিল, আমার খেয়াল আছে। তো হুজুর আইসা ইহুদির বাড়ির সামনে দাঁড়ায়, ও ইহুদি, ও ভাই ইহুদি, বাড়িতে আসো। ইহুদি কো হারছে রে, নবী দিয়েছে গাধার লাগি, আমার গাধা দেও। হুজুর আপনার গাধা যে টাকা দেন নাই। হুজুর টাকা দিয়েছেনি, কথা কর না কিনলে। হুজুর নিজেই হাকিম, নিজের গাধা, এখন সাক্ষী মানবো কারে? হুজুর কি কেউ কাউকে সাক্ষী মানতে পারে? হাকিমের সাক্ষী সাক্ষী নিতে পারে, কিন্তু সাক্ষী মানতে পারে না। কথা বুঝতে পারছেন? এবার হুজুর ইতস্তত করতেছে, কি করবে। এই দিক দিয়ে এক গোলাম যায়, নবীর উম্মত, নাম হইল হুজাইফা। কি রে, কি বিতর্ক হইতেছে, আর 2 ইহুদি মিললে কি করতেছে। তো আর এক ইহুদি কয়, হুজুর আপনার কি সাক্ষী আছে? তো হুজুর ইতস্তত করতেছে, হাও কন্যা নাও কন্যা। এই সময় এটা যেমন এর অর্থ কি? এর অর্থ কি? হুজুর যে জিনিসটা খুঁজতেছেন এই জিনিসটা এখানে আছে, একটু লক্ষ্য করার জন্য ইয়া শব্দ দিয়ে আয়া করে ডাক দিয়েছে। তো দেখে যে সাহাবী হুজাইফা, তুমি কি কও? হুজুর আমি তো সাক্ষী। আল্লাহু আকবার কও। মাননীয় সভাপতি সাহেব, আমার কথার একটু মন দিয়ে শুনবেন। প্রাণের মানুষ, বন্ধু মানুষ, বয়স না আমার চেয়ে বেশি, আমার না হয়, মনেই হয় বয়স একটু বেশি আমার চেয়ে। খুব আদর করতেন, করিম মাদ্রাসা যখন পড়তাম যাইতাম, ওনার আব্বা এবং ওনারা সবাই, চেয়ারম্যান সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব দেখলেই বাবা একটা চা খাইয়া যায়, খুব আদর করতেন। আব্দুল শহীদ ভাই, এরা সবাই। হ্যাঁ, তুমি কি কই বলতে চাও? হুজুর যেদিন গাদা কিনেছিলেন আমি নিজে সাক্ষী। আল্লাহু আকবার। হুজুরে কয়, রে এটা কি কয়, তা ছিল না, মনে মনে কয় সাক্ষী দেখিবে। হ্যাঁ হুজুর আমি সাক্ষী দিলাম। গাদা কিনছেন 300 টাকা দিয়া, গাদা পৌঁছে দেওয়ার কথা, সব শুনে এলাইছে, পৌঁছে দেওয়ার কথা মদিনায়। আর কি তোমার কোনো সাক্ষী আছে? গাদা বিক্রেতারা আমার তো সাক্ষী নেই। তো তার তো সাক্ষী পাওয়া গেল, গাদা দাও। এখন গাদা দিয়েছে। ওয়াজ আমার এখানে না, পিটুয়াবাসী, বাঙ্গিচর ভাষী, বাইশকাউনি এবং রহিমপুর ভাষী, কলাতলি ভাষী, করিমগঞ্জ ভাষী, আমার কথার একটু মন দিয়ে শুনেন। তো গাদা নিয়ে হুজুর রওনা দিয়েছে, সাক্ষী হয়ে গেছে, তার সাক্ষী নাই। তারই জাতীয় ভাই আর ইহুদি ভাই গাদা দিয়ে দিল। আল্লাহু আকবার। এমন নবীজি গাদা নিয়ে কিছু দূর আইয়া হেই করে করে হুইসপার, এটা কি কয়? কানে কানে, হুসাইফা, হে হে হুসাইফা, আচ্ছা কইতেছে, তুই তো ছিলে না। ডোহা মিথ্যা কথাটা কিভাবে কইলে?
ছোট্ট শিশু বুঝে না, হয়তো হাসবই। আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা কি। এলা শিশুরা বেহেস্তি, যে বুঝে হেরে ধরবো, সাইজ করবো আমার আপনার। এবারে হুযায়ফা কয়, ইয়া রাসূলুল্লাহ, মাম যেদিন গাধা করেছিলেন সেদিন আমি ছিলাম না বটে, কিন্তু আমি মিথ্যা কথা একটুকু বলি নাই। আল্লাহু আকবার গান। আমার নবী কয়, কেই বলিস নাই, ক কি কইতেছাস? হুযায়ফা চোখের পানি ছেড়ে কয়, নবী আপনি যেদিন আমার সামনে নবুয়তের দাওয়াত দিয়েছিলেন, আপনার সাক্ষী কে আমাকে বলুন। আপনি বলছিলেন কেরামান কাতিবিন আছেন, তার সাক্ষী কি আপনি বলুন। আপনি বলছেন ফেরেশতা আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন আসমানি কিতাব নবীগণের কাছে আসছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছেন ফুলসিরাত আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন মিজান আছে, তার সাক্ষী কি বলুন। আল্লাহ যে আছে তার সাক্ষী কি বলুন। সেই দিন সমস্ত আপনার মুখে শূন্য যদি বিশ্বাস করতে পারি, সাক্ষী দিতে পারি আপনি নবী, তাহলে আজকে আমি কেন পারবো না এই সাক্ষী দিতে বলুন। কেস ডিসমিস। কেস কি? আমার আর কয় মিনিট আছে? আমি আবার আজকে মাহফিল বেশি যাব না, আমার কিছু কথা ওয়াজ নিয়ে আসতেছি, জায়গা যাবো। আসল দুঃখ আমার দাঁড়িয়ে যাইতে হয়ে যেতে। এইবার নবীজির কথাটা বিনা সাক্ষীতে তিনি মান্য নিলেন, নবী মিথ্যা বলতে পারে না। এখন কালকের একটা ফেসবুকে দেখলাম মা আয়েশার বিয়ে করছেন নবীজি। এটা নৈতিক না অনৈতিক? এক মোল্লা আর এক নাস্তিকের সাথে বিতর্ক চলছে। কত বড় বেয়াদব! আর যে করতে যে হেরে আমি কই, এর সাথে বহস করে কি লেগে? এই নাস্তিকের তো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই, আবার লেখছে কোরআনের সংস্কার চাই। হের দৃষ্টিতে নাকি কোরআন কোন জায়গায় বেজাল। আমি বললাম কোরআনের যদি বেজাল থাকে, তোমার বাবার সাধ্য থাকে, আর একটা কোরআন বানাইয়া আমারে একবার দেখাও, আমি দেখতে চাই। বহসে নিশেষ, বহস লাগে না। তুমি আর একটা কোরআন বানাইয়া এই কোরআনের মতো দেখাও। তুই তো সরা গেল মানে নাম তোমার দেখি না। হ্যাঁ, একেবারে শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্তই গবেষণা হবে, কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না, নোকতাও এদিক সেদিক হবে না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী সারা মানলো সাহাবী। তারে কয় সাহাবী, একজন সাহাবীর মর্যাদা কত? ওলি আব্দুল গোস কত নকবাসুদ আতা থাকতে হবে, এইটা না। এটি দলিল দিয়া কারা করবেন, কারা করতে পারবেন না। কোরআন শরীফে লইবেন, আল্লাহ আল্লাহদের বলা হয়েছে, এদের কোনো ভয় নাই। কোন আল্লাহ আল্লাহরে কইছে এটা তোমার জানা নাই? হ্যাঁ, হেঁটে লাগাই দিছে বর্তমানে ফির সাহেবের সাথে। এলা আল্লাহ আল্লাহ মানুষ, তার কোনো ভয় নাই। এটা লাগাইছো, এটা তোমার পক্ষে আছে না আছে তুমিও জানো না। আচ্ছা, তো কোরআন শরীফ সাক্ষী। সাহাবায়ে কেরাম এরা আদুল। সাহাবায়ে কেরাম কি আদুল? একজন সাহাবীর সমালোচনা হারাম, একজন সাহাবীর সমালোচনা হারাম। একজন সাহাবী শেষ স্তরের সাহাবী, যে রাস্তা দিয়ে ঘোড়া দৌড়াইছে সেই সাহাবী না। ঘোড়াও না, ঘোড়ার পাও না, ঘোড়ার পায়ের দুলিও না। কোটি কোটি দুলির মাঝে একটা দুলি ঘোড়ার নাকের ডগায় ঢুকছে। এতটুকু ময়লায় যদি এক পাল্লায় থাকে, আর সমস্ত ইমাম মুস্তাহিদ তাবিন তাবা তাবেঈন আইম্মায়ে দ্বীন
কিয়ামত পর্যন্ত সমস্ত আলিম উলামা আমকা সমস্ত মানব জাতি কুল কায়নাত যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, ওই সাহাবীর গোড়ার নাকের দুলির সমান হবে না। কিন্তু সাহাবীর মধ্যে জাত আছে, দুর্দিনের সাহাবী। আমি দলিল দিতাম না, আজকে দলিল দিব পিছনে এসে। আমার দলিল আমার কাছে আছে, একটা দুইটা না। তো গোড়ার নাকের মধ্যে ময়লা ধুলি ঢুকছে, এটা সমান কেউ হই না। তো সাহাবীর তো মর্যাদা আরো বড়। কি কর সাহাবীকে এটা জানি, এই চোখ দেওয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দেওয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়া ইমান নিয়া জমানা পাইছে, নবীর জমানা পাইছে। এই চোখ আর ইমান নিয়া নবীর সহবত লাভ করছে। এই চোখ নিয়া, এই জমানা নিয়া কবরে ঢুকছে, এর নাম হলো সাহাবী। এখন যদি নবীরে দেওয়ার পর আউট হয়ে গেল ইসলাম থেকে, ইমান থেকে, আর সাহাবী রয়েছে, কথা কন না কিনলে কি সাহাবী রয়েছে? একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে সে কাফের হয়ে যায়। আর একজন সাহাবীকে জানিয়ে শুনিয়া হত্যা করিয়া গাধার সামনের ভিতরে ভরিয়া তেল মারিয়া আগুন দিয়ে ফুড়াইলো, হ্যাঁ কি মুসলমান রয়েছে না? এলার নাম হইল মুআবিয়া। এরা উরস করে, চাচাজিরা উরস করে। তার চাচাজিরা কি করে? আবু বকরের মতো ছেলে, আবু বকরের মতো সাহাবীর ছেলে মোহাম্মদ বিন আবু বকর, মেশকাত করে দেখেন, দেওবন্দের প্রিন্স, সেকে বলছে আলীর বিরুদ্ধে সমালোচনা করলে আমরা বরদাস্ত করতে পারি না। এবং ওই কুতবার মধ্যে গালিটা উঠাইয়া দেন, কুতবার মধ্যে যে গালিটা আলীর বিরুদ্ধে করছেন এটা উঠাইয়া দেন। এমনি গলাটা খাটিয়েছে, বস্তা ধরে লাইছে, বইরে আগুন দিয়ে উড়াইছে। একই মুসলমান রয়েছে? কথা কন্যা কিনলে কি সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করছে, আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক, আলীর পক্ষের লোক, তার পক্ষের লোক 14,000 সাহাবীরে শহীদ করছে মুআবিয়া। 14,000 সাহাবী, 14,000 সাহাবী। উনি আসতেছে আসতেছে, আমি ওয়াজ শেষ করে দিতেছি, বেশি দূরে যাব না। কত হাজার, কত হাজার মারছে? ওই জাহেলের বাচ্চা জাহালরা কয় কি কলেরে ইস্তেহাদের মধ্যে ভুল আছেন, মাওলা আলীর সাথে ইস্তেহাদ আছে। যিনি ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, ইমানের উপরে ইস্তেহাদ চলে। নামাজ হয়েছে কত রাকাত, টোটাল কত রাকাত? আরে টোটাল কত রাকাত? ফজর, যোহর, আসর, মাগরিব এটা পর্যন্ত এটাকে 17 রাকাত। এসার না 17 রাকাত? হ্যাঁ, কত রাকাত? আবার নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন ফন্দি করছে, ফন্দি ফন্দি দেখছে যে আলী জিততে ফেলবে। আলী রাদিয়াল্লাহু কি করবো? জিতের ব্যবস্থা দেখে ঘোষণা দিয়েছে একটা, না 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 না, এক কাম করো, কোরআনের ফাতাসির সম্মানে, কোরআনের ফাতাসির কি সিট? কোরআনে ফাতাসিছে কত তাড়াতাড়ি তীরের মধ্যে ঘাত আচ্ছা পড়ছে। জি জি জি, আস মেহমানদারি করেন। কোরআনে ফাতা কি করছে? ছিড়ছে। কেডা? মাবিয়ার দলের লোকরা সিরিয়া বল্লমের মাথায় ঢুকাইয়া মাঠের মধ্যে স্লোগান দিয়েছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ নেই, আমরা সবাই এক হইতে চাই। হ্যাঁ, আমরা কিছু মানি না, একটা কিছু মানি না, কোরআনের রায় মানি।
লা ইলাহা ইল্লাল্লাহ হুকমু লিল্লাহ ইল্লাল্লাহ এই স্লোগান দিল মাঠে দিয়া যুদ্ধের মূল নিয়া পলায়ন করতেছে। এই ফাঁকে আম্মার বিন ইয়াসির শহীদ করে লেগেছে। আম্মার বিন ইয়াসির কেলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হোসেন। আমি কই একটা আমার তাম্বু ঘর একটা তা কেমনি আমি কিটা কইতেছি আর কিটা চাইছি যাক আমার ভাই অসুবিধা নেই। আম্মার বিন ইয়াসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইলো, হুজুর আপনার উটনিরে যেখানে বসছেন একটা মসজিদ বানাইতাম চাই স্মৃতিস্বরূপ, আপনি একটু পারমিশন নেই? হ্যাঁ করো। ইট টানাটানি শুরু হয়েছে, পাথর টানাটানি শুরু হয়েছে। আম্মার বিন ইয়াসির পাথর টানে একটা, মুনাফিকরা দেয় দুইটা, উনি লয় দুইটা, হেরা দেয় তিনটা, তারা নেয় একটা। দৌড়ে আম্মার বিন ইয়াসির গিয়ে কয়, হুজুর এরা তো আমার মারে লাইব। কয় এরা তোমার আমার চাচ্ছ না, এরা ডাকে জাহান্নামের দিকে, তুমি ডাকতেছো বেহেশতের দিকে। আল্লাহু আকবার কোন। তোমারে এরা মারতাছ না, তোমারে মারবো বাগীরা বিদ্রোহীরা। কে মারবো? বিদ্রোহীরা। বিদ্রোহী কে? সিফিনের মাঠে বিদ্রোহী কে? মুয়াবিয়া। এখন তারা শহীদ করে ফেলছে। তো মুয়াবিয়ার যে প্রধান সেনাপতি উনি বললেন আম্মার বিন ইয়াসিরকে বিদ্রোহীরা মারবে, এখন আপনার লোকে মারছে না আলীর লোকে মারছে এটা আমি জানতাম চাই, নিজে সরজমিনে তদন্ত করতে চাই। আল্লাহু আকবার কর। এবার মুয়াবিয়া কয় আমার গুমরটা ফাঁক হয়ে যাইব। আমার গুম কি হবে? ফাঁক হয়ে যাবে। ওনার রাস্তায় ওনারা শহীদ করে দিচ্ছে। মুয়াবিয়া খেলাফত উৎখাত করলো। খেলাফত উৎখাত করা কি ইমানদারি না কুফরি? কুফরি। কুফরি। খেলাফত উৎখাত করা কোরআনের দৃষ্টিতে ইমানদারি না কুফরি? কুফরি। হাদিসের দৃষ্টিতে ইমানদার না কুফরি? শুধু খেলাফত উৎখাত করে নাই, হাসানের শহীদের পিছনে, হুসাইনের শহীদের পিছনে, আলীর শহীদের পিছনে, উমরের শহীদের পিছনে, উসমান গনির কোরআনের মধ্যে ফালাইয়া জবাই করতে তার পিছনে এবং সমস্ত শহীদের পিছনের কলকাঠি নাড়াচাড়া করছে মুয়াবিয়া। এবং 29 বছর জোর করে ক্ষমতা নিছে খেলাফত ছাড়া, বুট ছাড়া, বুট সুর। কি সুর? এই বুট সুরের প্রতাপে আমাদের দেশ হয়েছিল। বুট লাগে না, এটা পৃথিবীর সব দেশ বুট সুরে হয়ে গেছে। এটা সবটা শিখছে মুয়াবিয়ার স্টাইলে, মুয়াবিয়ার কাছ থেকে। এরপরে তোমরা কো মুয়াবিয়ার নেই সাহাবী, তোমরা মুয়াবিয়ার ধরতে থাকো। মুয়াবিয়ার অনুকরণ আমি করি না, আমি অনুকরণ করি আবু বকরকে, আমি অনুকরণ করি উমরকে, আমি অনুকরণ করি উসমানকে, আমি অনুকরণ করি আলীকে, আমি অনুকরণ তালহাকে, সাদকে, মাসকে, জাবালকে, ওয়াক্কাসকে, আলাসকে, আব্দুর রহমান ইবনে আউফকে, উবাইদা বিন জাররাকে আমি অনুকরণ করি, আর কাউকে আমি অনুকরণ করতে চাই না। আর সাহাবীদের মাথার মুকুট হলো আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবী কাটা? আবু বকর। আর আবু বকরের মাথার তাজ হইল মাওলা আল্লাহ আলী। আল্লাহু আকবার। আবু বকরের কথা এটা আইছে না, নবী বলছেন না যে আবু বকরের যদি তোরা মানুষ আর না মানুষ দ্বন্দ্ব করস তাহলে তোর সাথে আমার যুদ্ধ হবে, কথা বলছে না। আমার বন্ধুত্ব চলে যাবে, কথা বলছে না। আমার নবী উত্তর দেয় কি? লিয়ালিন লিয়ালিন ওয়া ফাতিমাতাম ওয়া ইমাম আল হাসানাইনিয়া ওয়া ইমাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সিলমুন আনা সিলমুন লিমান হারাবতুম। আল্লাহু আকবার। হে আলী, হে ফাতিমা, হে হাসান হুসাইন, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী নিজে তাদের ভালোবাসব। কারে বলতেছে? কারে বলতেছে? ওয়া হারবুন লিমান হারাবতুম, আর তোমাদের যারা দুশমনী করবে, তোমাদের সাথে যারা বৈরিতা দেখাবে, তোমাদের সাথে যে প্রতিহিংসা হিংসা দেখাবে, গাত প্রতিঘাত দেখাবে, আমি নবী তার বিরুদ্ধে হিংসা বৈরিতা দেখাবো, গাত প্রতিঘাত দেখাবো। যেমন বাসের ফুটকির মধ্যে লেখা, সিএনজির ফাঁসার মধ্যে লেখা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু
আপনার ছেলেরে কোরআন শিক্ষা দিন। যারা কয় আপনার ছেলেরে কোরআন শিক্ষা দিন, এটি মুনাফিক। আর যারা কয় আপনার সন্তানরে আহলে বায়তের মহব্বত শিক্ষা দিন, সে হলো ইমানদার। নবীজি বলেন, আগে ইমানদার বানাও, আমি আমার বংশধরকে ভালোবাসা শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। তাহলে কোরআন কোথায় হবে? আর আমার ভালোবাসা ছাড়িয়া, আহলে বায়তের ভালোবাসা ছেড়ে কোরআন পড়লে কোনো লাভ নাই। এরা কারিজি মারা কোরআন পড়নেওয়ালা। কথা কি আমার বুঝে আসতে জন্যরা? তা আমার হক তো কিছু বলতে হবে, এই জন্য হক্তি বলতেছি। এবার দি ফাতেমার কাল্লা গুনাহ লাগে তখন মরে যেতেছেন, গুনাহ গুনাহ। মুসলমান দুজকে যাবেন আগে আমি বলছি। কি বলছি? আমি নোট করছি তফসির থেকে। কাউসার বরুজনে ফাওয়ালুন মুবালিগা কাসিগা। কাউসার শব্দটা কি? ফাওয়ালুনের উজনে ফাওয়ালুনের উজনে মুবালিগা, যার অর্থ হলো কাসরত। কাসরত নিজে বহু বছর নিজেই অনেক অনেক। কাসরত বেনা কাসির তেকিয়া, কাসিরের বহু বচন আকসির, আকসিরের বহু বচন আকসির। আল্লাহু আকবার কর। হিয়া খায়রুল কাসির। এই কাউসার যাকে আল্লাহ দান করবেন, একজন বেহেশতি, একজন বেহেশতি। কি মন বেহেশতটা? এই বেহেশতটা একজন বেহেশতির কাউসার। কাউসারের নিচে দিয়ে কি মাটি আছে? কাউসার নদীতে মাটি আছে? কি আছে? ইয়াকুত আর মতি দিয়ে বানাইছে মাটি প্রলেপটা, আর দুই দিকে ইয়াকুত মারজান দিয়ে টাইলস করে নিয়ে গেছে। চোখে যত দৃষ্টি এত দূর পর্যন্ত একজন বেহেশতির মধ্যে এমন নদীটা কাউসার জান্নাতের তলদের দিয়ে প্রবাহিত হয়েছে। এর পেয়ালার সংখ্যা কত? একজন কাউসার যিনি পাবেন বেহেশতি, তার পেয়ালার সংখ্যা কত? আকাশে যত তারকা রাশি দেখা যায় এত সম পরিমাণ পেয়ালা আছে। আল্লাহু আকবার। এর দুই সারিতে সুন্দর সুন্দর সাজানো গাছ আছে। কি আছে? গাছ। কাউসারের উদাহরণ সূরা কাউসার আর বললাম না। এখন নবীজি কাউসারের পানি বোতলে পড়তেছে, পেয়ালাতে পড়তেছে। কাউসারের পানি কি করতেছে? পেয়ালাতে বড়ে মুচ্ছে মুচ্ছে ফালা। গ্লাসটা যখন ভরে যায় তখন দিয়ে আর একটা গ্লাস ভরে, আর কয় আয় আয়। কোন জায়গায়? এটা হাসরের মাঠের কাউসার। একবার যে পান করবে 40,000-80,000 বছর পর্যন্ত, আর এই মাঠে থাকলে সূর্যের তাপ আর মাথায় লাগবে না, পানি পিপাসা হবে না। এক কোটা যে খাবে, পেয়ালা না। তো হুজুর কাউসার বইরে পালাতে দিতেছে। ইমাম হাসান আর হুসাইন কয়, নানা যা এরে কাউসারের পানি দিয়েন না, এ কাউসারের পানি খাওয়ার যোগ্যতা নাই। হুজুর আগে ভাবতেন। ইমাম হাসান হুসেনের দিকে তাকায় কয়, ঠিক আছে, তুমি কাউসারের পানি পাইবা না। অনেকগুলো সাহাবী আসছে যে হুজুর কাউসারের পানি দিতেছে। আল্লাহ ডাক দিয়ে, এখন নবী এদের কাউসারের পানি দিয়েন না। তো নবীজি কোন, এরা তো আমার সাহাবী ছিল। নবী জানে, তারপরও জিজ্ঞাসা করতেছে, এরা তো সাহাবী ছিল। আল্লাহ কয়, আমিও জানি তারা সাহাবী, কিন্তু তারা যে আপনার বংশকে নিপাত করেছে, তারা যে আপনার বংশকে নিপাত করে দিয়েছে, এই মুনাফিক, এদের আপনি পানি দিয়েন না। এখন বেহেশতের দরজা খুলে দিয়েছে, ঢুকবো। মা ফাতেমা ডাক দেখে, ইয়া ভাই, ও আব্বা, এরা বেহেশতের যোগ্য না, এদের বেহেশতে আসতে না করে। ইমাম হাসানে কয়, বেহেশতে ঢুকো না। হোসাইনে কে ঢুকো না। কি বোঝা গেল? বেহেশতের মাতবরি কারাতে, সাবি সুরান্নে কারাতে, ফাতেমার হাতে, আলীর হাতে, হাসানের হাতে, হুসাইনের হাতে, উম্মাহাতুল মুমিনিনদের হাতে। এদের সমালোচনা করিয়া
আবার আপনারা ভালোবাসবেন, তাদের শত্রুদেরও বলবেন নারায়ে তাকবীর, আবার তাদেরও বলবেন নারায়ে তাকবীর। আপনি কি হক পথে আছেন না হক পথে? বেহক হক না না হক না হক জোরে খান অন্য কিনলে কি হায় হায় ব্যস্ত লেছেন তো অর্থ আছেন তো ব্যস্তটা দেখি কি ব্যস্ত ব্যস্ত একদল বেশ দুজকির দেখি দুজকের ভয়ে পাগল হয়ে গেছেন। হ্যাঁ, ভয়ে পাগল হওয়া ভালো, আল্লাহরে ভয় করে ইমান। এবার ডান্ডা বেরি লাগানো আছে একদলের, কি লাগাইছে আর একদলের হাতে, এটারে কি কয়, এটারে কি কয়, এর ইংরেজি শব্দ কোন করে, বাংলা ঘর হাত করা, হাত কর। আর একটা লাগছে গলায় দড়ি। কয়টা হয়েছে? 3 দলরে হাঁকাইয়া জাহান নামে ফেরেশতারা নিতেছে, রাস্তাতে ফিটা আরম্ভ করছে। আর এক দলরে অর্ডার দিছে, হেরাও ধরতেছে। এদের পরনে ডান্ডা বেরি নাই, এদের পরনে কি নাই, হাতে করা নাই, আর এদের গলায় কি নাই, বেরি নেই। তখন আল্লাহ কয় কি, এরা তো যাবি দুজকে পথ ঢুকাইয়া দাও, আর এরা প্রতি আমার মায়া লাগছে, এরা ছাড়িয়ে দাও, এরা ছাড়িয়ে দাও। এটি ডান্ডা বেরি ছাড়া, হাত করা ছাড়া, গলার বেরি ছাড়া। বোঝা গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহু আকবার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহর হিকমত, হে আমার হাবিব, আপনার কথা যারা রাখছে ইজাবাত, সময় সময় তারা ওযু বানাইতো, ওযুর কারণে হাতের মধ্যে নূর চমকাইতেছে, সেজদার জায়গার মধ্যে নূর চমকাইতেছে, রুকুর জায়গাগুলোতে নূর চমকাইতেছে, পায়ের মধ্যে ওযুর পানি লাগছে, নূর চমকাইতেছে। নবীরে মানার কারণে ইজাবাত হয়ে গেল, স্বীকৃত হয়ে গেল তারা উম্মত। আমি এই উম্মতদেরকে আমি দুজকে দিতে পারি না। ফয়সালা হয়ে গেছে। ফয়সালা কার সাথে? সম্পর্ক কার সাথে হইতে হবে? প্রিয় নবীর সাথে। তো প্রিয় নবীরে যেমনি মানা ফরজ, আহলে বাইতকে তেমনি মানা ফরজ। বালতির সাথে বালতির দড়ি যেমনি লাগিয়ে রয়েছে, বিচ্ছিন্ন হইলে বালতি কূপের তলায় চলে যাবে। বালতি আর দড়ি যেমন সমান নয়, নবীর সঙ্গে আহলে বাইতের তেমন সমান নয়। আল্লাহু আকবার। অবিচ্ছেদ্য অঙ্গ। রাসূল বলছেন আমারা যেমনি মানা ফরজ, আমার আহলে বাইতকে তেমনি মানা ফরজ, এবং আমার দুশমনদেরকে তেমনি দুশমন জানা ফরজ। আল্লাহু আকবার। কি ফয়সালা করলো আল্লাহর নবী, আর আমরা কি করি তার পরিবারের সাথে? দেখেন স্যার একটু, মা ফাতেমার মতো তুলনা দেয় এমন পৃথিবীতে মহিষী আসুদি? তো মা ফাতেমার কে, এটা কে? দুনিয়ার মানুষের বিয়ে হয়, মা ফাতেমারও বিয়ে হয়েছে, আমার মারও বিয়ে হয়েছে, হয়েছে না? আপনাদের হয় নাই? সভাপতি হুজুরে বলতাম না, আমাদের মাননীয় সভাপতি। আমার টাইম বললাম, আমার মার বিয়ে হয়েছে। আমার মারে 10 কাটাকে পণ দিয়ে আমার বাবা বিয়ে করছে। হ্যাঁ, তখনকার সময় আমার আব্বা বলছেন, আমি প্রায় মন দেরেক ওই সময়ের কি কয় সন্দেশ দামি, এখন আর সন্দেশ দাম না, সন্দেশ বাড়তে দিয়েছে আমার মার বিয়ের মধ্যে। আজকে কবর বাসে আমার মা আসছে, কত কথাটা শুনে মা আসতেছে। মা ফাতেমার বিয়ের মধ্যে কি সন্দেশ বাড়ছে? হ্যাঁ রে, অল্প কয়টা কেজি। হ্যাঁ, তো অনেক আইসে গটকালি তো কেটা করবো। মা ফাতেমারে দেখতে আসছে যে হুজুরের কন্যা ফাতেমার বিয়ে হইব, তো নবীজির কন্যার বিয়ে কে না করতে চায়? যত দনকুর আরব ভূখণ্ডের সব আইছে, আর রেডি হয়ে বইছে। নবীজি কেউ কারো দিকে হ্যাঁ উনি চান না। তো এই পিছনে 2000 লম্বা কাহিনী, আমি বেশি দূর যাইতেছি না। আলী বসা একটা সিরা পাঞ্জাবি গরিব হয়ে স্নান করতে করতে মাথার নিচের দিকে খোয়াই রাখছে। তারপর নবীজি কয়, আলী তুমি কিছু কইতা না? সবাই চাইতেছে, প্রস্তাব দিতেছে, তোমার প্রস্তাব কই? আমি কি দিয়ে প্রস্তাবটা দিই? আমার তো কিছুই নেই। তুমি আইও না আমার কাছে, আইও। সবার প্রস্তাব নাকুচ হয়ে গেল।
হযরত আলী সামনে আইছে, তোমার গটকালিটা কেডা করছে, এটা তুমি কবর রাখো? হুজুর এটা তো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিস-সাওয়াব, আল্লাহ আল্লাহ রাসূলে জানে। তোমার গটকালি করছে আমার মালিক আল্লাহ। ফাতেমার গটকালি কেডা করে? আল্লাহ স্বয়ং। হ্যাঁ আল্লাহ। আর আপনার আমার মার গটকালি করছে কেডা? ঘটক। তা আমার মতো নাকি? হ্যাঁ বেমিসাল। এবার গটকালি কি কয়? 600 দিরহাম। কত দিরহাম? এটা মহরম। মা ফাতেমা কয় একটা তুচ্ছ ব্যাপার, বাদশার নি 400 টাকা মাত্র, এটা দিয়ে আমার মহরম না, এটা ভদ্রমাফি হলো। আর নবীজি কয় দিতে যে পারে না, আল্লাহ তো তোমার পছন্দ করেছে, আলী রাজি হয়ে যাবে। আমার মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হইতে পারি একটা শর্তে। তো কি? আপনার আল্লাহর কাছে বলেন আমার অভিযোগ, আপনার যত উম্মত গুনাহগার হবে সমস্ত উম্মতের মহারণের বিনিময়ে নাজাত দিবে। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মা ফাতেমার মহারণের বিনিময়ে মা ফাতেমা কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নিয়ে পেরেশানি, আপনার যত উম্মত গুনাহগার সমস্ত উম্মত গুনাহগারের বিনিময়ে আমার মহারণা দিয়ে নাজাত দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় রাজি হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখছেন এই যে সামনে এত বড় আলেম, হ্যাঁ এর দ্বারে বইলে আমার শরীর কাঁপে। এত বড় আলেম, বাচ্চা হইলে কি যা আছে সালসা, বুঝেন না? ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, এ আলী বায়াতের উপর গবেষণা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তার হায়াতকে তাইবা বরকত দান করুন। দেখেন কত সুন্দর চেহারা, নুরানি চেহারা, দপ দপ করতেছে। কত জন আমার সেও সভাপতি সাহেবের সেও সুন্দর। সভাপতি সাহেব দেখছেন যৌবনে? আমি দেখছি পাখনা আমদার মতো দেখা যাচ্ছে, যেমন জর্দানের মেয়েদের আপেলের মতো রং আছে এই সভাপতি। হ্যাঁ এত সুন্দর আছে, আপনারা দেখছেন তো? বুঝো না দেখছেন? আমি সামনে তারিখ করি, খুব সুন্দর, সবাই ভালোবাসে, ঠিক না? আল্লাহও ভালোবাসে। দেখেন কত সুন্দর, যেমন সুন্দর কথাও সুন্দর। আল্লাহু আকবার। তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিব এখনই। তো একটা কথায় রেখে যাই, আহলে বাইতের নৌকায় যদি উঠেন তাহলে আর চিন্তা নেই। নবীজি বলছেন আমার আহলে বাইতের নৌকা, ইন্না আহলা বাইতিকা সাফিনাতুন নূহ, আমার আহলে বাইতের নৌকায় যে উম্মতে মুহাম্মাদি উঠবে, মান রাকিবাহা ফাকাদ নাজা, তারা বেহেশতে যাওয়ার আগে বেহেশতি, আজরাইলে ছাড়বে দুজখে যাওয়ার আগে দুজখি। তাহলে বোঝা গেল বেহেশতের খেলাধুলা হবে আহলে বাইতের দ্বারা। হাসর মাঠ আহলে বাইতের নিয়ন্ত্রণে, হাউজে কাউসার আহলে বাইতের নিয়ন্ত্রণে, বেহেশত আহলে বাইতের নিয়ন্ত্রণে, দুজখও আহলে বাইতের নিয়ন্ত্রণে। আল্লাহ জানে কে দুজখি কে বেহেশতি, এত কিছু পরীক্ষা লাগবে কি লাগি অর্ডার দিলি সরে না, সমস্ত আয়োজন সাজাইছি আমার নবী এবং নবীর পরিবারের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি 1 মিনিট দোয়া করব, 1 মিনিট। হ্যাঁ, আর আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে চলে আসবে। এরপর আরেকজন বক্তা আছে, এটাও তো ফুল বক্তা। হ্যাঁ, এই একটার চেয়ে একটা কম না। হ্যাঁ, তো বেশি টুকুটা আগে নিয়ে আইছি। আল্লাহু আকবার। হ্যাঁ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
ইয়া আল্লাহ তাওয়াসসালতু ইলাইনা হাবিবিকা ইয়া রাসূলিকা ইয়া আল্লাহ تقبل دعانا بتفعيل نبيك عليه الصلاة والتسليم يا الله ارحم علينا وآبائنا وأمهاتنا وأمهاتنا وعماتنا وزداننا وزداتنا وحباننا وحبتاننا وصديقاننا وصديقاتنا ومريدنا يا الله ربنا تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لنا وارحمهما كما ربياني صغيرا الله আমার নাতি দোয়া চেয়েছেন আল্লাহ তার সকল নেক মুরাদ কবুল মঞ্জুর করুন আজকের এই মাহফিলে যারা হাত তুলেছে প্রত্যেকের নেক মুরাদ মাকসুদ কবুল আর মঞ্জুর করুন আমাদের মধ্যে যারা কঠিন বিমার আছে শাফায়ে কামেলা নসিব করুন ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম আমাদের কাউকে আপনি হার্ট অ্যাটাক দিয়েন না ব্রেন স্ট্রোক দিয়েন না ক্যান্সার রোগে আক্রান্ত করিয়েন না প্যারালাইসিস দিয়েন না ইয়া আল্লাহ কিডনি লিভার বেনিশ করিয়েন না বিতর্কিত মরণ দিয়েন না আল্লাহ আমারে বাজান প্যারালাইজ হয়ে পড়ছে এক সাইড আল্লাহ জনাব মোহাম্মদ সাহাবউদ্দিন আল্লাহ তারে শাফায়ে কামেলা নসিব করুন আমিন খাস করে গ্রামের মাটি তলে যারা শুয়ে রয়েছে আশপাশের গ্রামগুলো কলাতলি পিটুয়া বাঙ্গিসর রহিমপুর এবং করিমগঞ্জবাসী মাটির নিচে যারা শুয়ে রয়েছে আমাদের যতগুলো হাত উঠেছে আমাদের আব্বা আম্মা সহ পূর্বপর বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস উচ্চ মাকাম দান করুন আমিন আজকের এই মাহফিলে যে সমস্ত আলেম ওলামা মাশায়েখ আযম তশরিফ আনছেন আল্লাহ এদের হায়াতে তয়্যিবা বরকত দান করুন আমার শায়েখ আল্লামা ইমাম আহলে সুন্নাহ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর সাহেব কিবলা এবং মহান ইমাম রাহিমাহুল্লাহ আলাইহি ইমাম হায়াত এবং সাথীবর্গ এবং আমাদের সকল জাকির জাকির পীর ভাই বোন সকলকে এবং যতগুলো হাত উঠেছে আমাদের প্রত্যেকের হায়াতে তয়্যিবা বরকত দান করুন ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম বিতর্কিত মরণ দিয়েন না গাড়ি চাপা দিয়ে মারিয়েন না আগুনে পোড়াইন না ভূকম্পন জলবায়ুর গজব দিয়ে আসমানে গজব দিয়ে ধ্বংস করিয়েন না নদী পথে সাগর পথে জাহাজে নৌকাতে স্টিমারে বাস ট্রাক গাড়িতে হাওয়াই গতির প্লেনে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আপনার কুদরতের হাত দিয়ে ধরে ধরে অক্ষত রাখিয়েন আল্লাহ আমার মাম্মা ইয়া আল্লাহ ডায়াবেটিস রোগে আক্রান্ত আল্লাহ ওনাকে শাফায়ে কামেলা নসিব করুন ওনার হায়াতে তয়্যিবা বরকত দান করুন জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করুন সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক এনায়েত দান করুন আমার মতো যত মা ওয়ালা আব্বা ওয়ালা হাত তুলে যে সকলকে একত্রে কবুল আর মঞ্জুর করুন ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম এই মাহফিল ততক্ষণ পর্যন্ত আলিমদের মুখ থেকে সুন্দর সুন্দর দামি দামি মুক্তা ছড়াবে সমস্ত কথাগুলো আমল করা সকলকে তৌফিক দান করুন আল্লাহ যতদিন রাখবেন আপনাদেরকে ঈমান আমাদের সকলকে ঈমান আমানের সাথে রাখুন সভাপতি হুজুর এবং তার পূর্বপর বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস উচ্চ মাকাম আমিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন পরিশেষে আল্লাহ আমাদেরকে যেদিন ডাক দিবেন এর আগে আপনার কাছে অভিযোগ ফরিয়াদ আমাদের নাতিগুলো নাতনিগুলো ভাগ্নে ভাগ্নিগুলো ভাই বোনগুলো আমাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আজিবা শরীফ শরীফে আলিম আলিমা হাকিম হাকিমা ওলি কামিল কামিলের দরজা সহ বেলায়েত এবং হজ নসিব করুন আমিন আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ আমাদের যেদিন ডাক দিবেন আল্লাহ সেই দিনটা যেন মাহে রমজানের জুম্মার দিন হয় সেদিন সেই সময় নবীজির দেখাইয়া আমাদের অন্তরের মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা সাহিত্য অনুযায়ী তাবারকের ব্যবস্থা করা হয়েছে সকল সুন্নিদের তাবারক একটা কথা বলতে চাই আমরা কারা কারা নবীকে ভালোবাসি আমি আলোচনা করতে চাই তাহলে আল্লাহ এই নবীকে ভালোবাসেন এই কতটুকু
ভালোবাসে আজকে সমস্যা। কারা কারা এটা আদরের ঘর গেলাম বস সুন্দর দেখা যাবে বক্তারা ওয়াজ করাই দাও বক্তা ওয়াজ করা সুন্দর এটা খুলে দেন, এটা খুলে দেন। আরেকটা কথা আমি বাইরে না ছিলাম মোহাম্মদ ভাই তো কিছু কইতো না আমার রাউলা জানাবা তারাতুলা ভোলা আসমান নাই আসমান লাগে 22 কেজি জমি 22 কেজি জমি আগে আমার নবীর সৃষ্টি না, লাগাতে আমরা নবীর ভালোবাসি এই যে দোষ নাই এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন মুক্তি প্রধান আকর্ষণ মুক্তি রেজাল মুস্তফা কায়সার যিনি আমাদের অতি প্রিয় মানুষ মানে বলার বাইরে আমার জীবন ধন্য আমার কাছে একটা টাকা চাই নাই আল্লাহর সিফত বলতে বলতেছি আল্লাহর সিফত চাই যদি নূরে বাংলা হুজুরে আনছি উনি আমার খুব মহব্বতের একটা টাকা দেন একবার বাইরে আপনি 60,000 টাকা দিবেন কালেকশন করতে দিয়ে না দিয়ে আল্লাহ পাক যেন ওই সমস্ত আলেম উলামা হায়াতে জিন্দেগি বরকত তৈয়বাদান করে আমি সকলের কাছে দোয়া চাই ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুন্নি শতভাগ সুন্নি মুমিন মুমিনাতকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লামা আব্দুল কাদির ঠিক আছে আমার এখানে তকরির করার কথা ছিল কিন্তু সময় সাপেক্ষে করতে পারিনি এদের আপনাদেরকে আমি একটু সালাম আরজ করছি মেইন দুইটা হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। যখন যা লাগছেন আমি স্মরণ করছি জিবাব লাগবে বিশ্বের মধ্যে সবচেয়ে অক্লান্ত পরিশ্রম করে যিনি সুন্নিয়তের মাঠ প্রতিষ্ঠিত করেছেন আমার প্রাণপ্রিয় মহান মুফতি কিবলা সৈয়দ আল্লামা সাইফুর রহমান ইজামি সাহেব কথা সত্য